নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছে নতুন একটা রেসিপি নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। আজকের আমি বানিয়ে দেখাবো একদম ভিন্ন স্বাদে একটা পটলের রেসিপি। পটল তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতো করে একবার হলেও ট্রাই করে দেখবেন। খুব সাধারণ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই দুর্দান্ত স্বাদের পটলের রেসিপিটি আজকের আমি তৈরি করব। গরম গরম ঝরঝরে ভাত দিয়ে এই পটলটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন কথা না বলে রেসিপিটি চটপট শুরু করে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নিতে হবে একদম গোটা এই রকম বড় সাইজের পটল। আমি প্রথম থেকে পটলগুলোকে ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম। এখন একটা ছুরির সাহায্যে পটলের গায়ের যে পাতলা একটা আস্তরণ থাকে ওটাকে তুলে দেব। একদম পুরোপুরি খোসা ছাড়ানোর দরকার পড়বে না। তো দেখুন, আমি পটলের দুই প্রান্ত এবারে কেটে নেব। আমি আপনাদেরকে একটা বা দুটো পটল কেটে দেখিয়ে দেব আপনাদের সুবিধার জন্য। এখন একটা ছুরির সাহায্যে আমি মাছ বরাবর এইরকমভাবে, পুরোপুরি কিন্তু দু টুকরো করব না, দেখুন এইরকমভাবে একটু কেটে নিতে হবে। তো একই রকম পদ্ধতিতে আমি বাকি পটলগুলো রেডি করে নেব। বন্ধুরা, প্রথম থেকে রেসিপিটি দেখতে থাকুন, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণই পছন্দ হবে। তো আমি আরও একটা পটল আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। গায়ের পাতলা আস্তরণটাকে আমি কেটে নিলাম, মানে চেঁচে বার করে দিলাম। তারপরে মাঝখান থেকে দেখুন এরকমভাবে ছুরির সাহায্যে দুটো টুকরো করব না, পুরোপুরি মাঝখান থেকে জাস্ট একটু কেটে নিতে হবে। এবারে একটা চামচের পেছনের অংশটাকে দিয়ে দেখুন ভালোভাবে পটলগুলোকে আমি ভিতরের যে অংশটা থাকে ওটাকে বের করে নিচ্ছি। ভিতরের পটলের যে দানা বা যাবতীয় যেটুকু অংশ থাকে সেগুলোকে কিন্তু আজকে ফেলবো না, এই রেসিপিতে আমি ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করছি সেটা দেখতে থাকুন। এইভাবে প্রত্যেকটা পটল আমি রেডি করে নেব। একদম সহজ সরল একটা রেসিপি, তবে খেতে হয় দুর্দান্ত। তো দেখুন ভিতরের অংশটাকে পুরোটা আমি বের করে নিলাম, আর একই রকম পদ্ধতিতে বাকি পটলগুলো আমি রেডি করে নিয়েছি। খুব সহজে কিন্তু দেখবেন ভিতরের অংশটা বাইরে বেরিয়ে আসে। এই রকমভাবে ভেতরের অংশগুলোকে আমি পুরো একদম পরিষ্কার করে নিলাম। এবারে চলুন বাকি স্টেপগুলো করে নেওয়া যাক। নিয়ে নিতে হবে একটা মিক্সার জার, তার মধ্যে আমি প্রথমে দিয়ে দেব পটলের ভিতরের অংশগুলো। আমি কাজটা মিক্সারে করছি, আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে এটা রেডি করতে পারেন। ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এক মুঠো পরিমাণে গোটা নারকেল কুড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণে সাদা তিল। এখন আমি অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নেব। এদিকে দেখুন পটলগুলোকে নিয়ে ফিরে এলাম, আর যে পাত্রের মধ্যে পটলগুলো নিয়েছি ওর মধ্যে খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর খুব অল্প পরিমাণে লবণ আঙুলের সাহায্যে পটলের ভিতরে লাগিয়ে দেব। এতে করে রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। একই রকম পদ্ধতিতে সমস্ত পটলগুলোকে আমি ভিতরে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এতে করে দেখবেন পটলের ভিতর থেকে দেখবে একটা জল বেরিয়ে আসবে, যেটা বেরিয়ে গেলে রেসিপিটি কিন্তু ভীষণ ভালো লাগবে। একই রকম পদ্ধতিতে সমস্ত পটলগুলো আমি রেডি করে নিলাম। এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, রেসিপিতে ব্যবহার করব। তো দেখুন এখন একটা কড়াই আমি গ্যাসের উনুনে বসিয়েছি, অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম হলে তার মধ্যে পেঁয়াজটাকে জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে যে পেস্ট আমি বানিয়ে নিয়েছিলাম সেটা সমস্তটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প একটু চিনি। ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব। একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে, কারণ এটাই তৈরি হচ্ছে পটলের পুর। এটা যতটা ভালো করে ভাজা যাবে দেখবেন এটার টেস্ট কিন্তু ভীষণ ভালো লাগে। আর যদি একটু কম আপনারা নাড়াচাড়া করে কমভাবে ভেজে নেন, তাতে করে দেখবেন পটলের ভিতরে দেওয়ার পরে রেসিপিটি কিন্তু অতটাও টেস্টি লাগবে না। তো সেই কারণে যখনই দেখবেন এইরকম তলায় একটু লেগে যাচ্ছে বা একদম ঝরঝরে হয়ে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন এই ভিতরের পুরটা একদম রেডি। এখনও পর্যন্ত কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়নি, এটাকে আরও আমি কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব। এই পুরটা রেডি করতে মোটামুটি আপনার হাতের সময় লাগবে 5 থেকে 7 মিনিট। মিডিয়াম আঁচে রেখে আমি তৈরি করছি, সেই কারণে নিচে কিন্তু অতটাও লাগছে না। দেখুন একদম
কড়াইয়ের থেকে ছেড়ে যাবে, এই রকমভাবে শুকনো শুকনো করে পুরটাকে রেডি করতে হবে। তো রেসিপিটি তৈরি করার জন্য আমার পটলের স্টাফিংটা একদম তৈরি হয়ে গেল। এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য যে পাত্রের মধ্যে পটল রেখেছি ওর মধ্যেই রেখে দিলাম। এটাকে আমি একটু ঠান্ডা করে নেব, কেননা ঠান্ডা হলে তবেই কিন্তু ভিতরে আমি পুর দিতে পারবো। দেখুন আমার যে পুরটা রেডি করেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পরে ফিরে এলাম, আর এই রকমভাবে হাতের সাহায্যে ভিতরে কিন্তু পটলের ভেতরটায় পুরগুলোকে ভালোভাবে চেপে ভরে দিতে হবে। যতটা চেপে চেপে ভরা যাবে দেখবেন পটলগুলো অতটাও কিন্তু চুপসে যাবে না। আর যদি অল্প করে পুর দিয়ে আমরা পটলগুলোকে রেডি করি তাহলে দেখবেন ভাজার পরে ওগুলো চুপসে যাবে, অতটাও কিন্তু ভালো লাগবে না। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত পটলগুলোকে পুর ভরে রেডি করে নিচ্ছি। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় সহজ সরল সাধারণ। যদি মনে করেন এই রকম রেসিপি আরও চাইছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার যতটুকু পুর ছিল তার মধ্যে আমি এই কটা পটল রেডি করতে পেরেছি। আর দুটো পটল আমি সাইডে রেখে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। তারপরে একে একে পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এখন একটা খুন্তির সাহায্যে পটলগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি কিন্তু একদম ইউনিক, তবে খেতে দুর্দান্ত লাগে। গরম গরম ভাত দিয়ে খেতে জাস্ট ফাটাফাটি হয়। আপনারা কিন্তু একবার হলেও এই রকমভাবে বানিয়ে দেখবেন। এখন আমি বেশ কিছুক্ষণ এটাকে কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পটলের একটা সাইড খুব ভালো করে ভাজা হয়েছে, তাই আমি অপর সাইডটাও এইভাবে উল্টে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি কিন্তু ভীষণ ভালো লাগে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমাকে কিন্তু অবশ্যই করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছিল। প্রত্যেকটা পটল আমি একই রকমভাবে উল্টে পাল্টে দিলাম। এবারে এর মধ্যে ওপর থেকে আমি ছড়িয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর অল্প একটু কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের মতো কম বেশি করে নেবেন, তবে এই রেসিপিটি কিন্তু খুব একটা ঝাল হলে অতটাও ভালো লাগবে না। তো আমি এখানে আমার প্রয়োজন মতো ঝাল এখানে ব্যবহার করেছি, আপনারা কিন্তু নিজেদের প্রয়োজন বুঝে ব্যবহার করবেন। এখন আরও 2-3 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন এতে করে পটলের আরেকটা সাইড কত সুন্দর করে ভাজা হয়েছে। আর এই রেসিপিটি তৈরি হবে একটু পোড়া পোড়া, তবেই কিন্তু পটলের টেস্টটা ভীষণ ভালো লাগে। যেহেতু নারকেল রয়েছে, সাদা তিল রয়েছে, সেই সমস্ত কিছুর ভাজার যে একটা খুব সুন্দর একটা গন্ধ সেটা কিন্তু এখনই পাওয়া যাচ্ছে। আজকের রেসিপি আমার একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা পাত্রের মধ্যে আমি গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য পরিবেশন করে নিয়েছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, গরম গরম ভাত দিয়ে মেখে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। আপনারা কিন্তু অবশ্যই করে ট্রাই করবেন আর আমাকে একবার হলেও জানিয়ে যাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।